জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে। জুলাইয়ের যে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের যে অনুষ্ঠান সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ১২টা ১০ সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে ও গানের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা আছি দেশবন্ধু লাইভে। এখানে কিন্তু সাধারণ যে জনগণ তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং উচ্ছ্বসিত। তারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জাতীয় পতাকা এবং যে ছোট ছোট জাতীয় পতাকা তারা কিন্তু সবাই এসেছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা এখানে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তারা আসলে কি জন্য এখানে এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন। দর্শক আপনারা দেখছেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং জনতা কিন্তু এখানে এসে ইতিমধ্যে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাই, কি জন্য আসছেন? ৩৬শে জুলাই বিজয় উদযাপন করার জন্য। কোথা থেকে এসেছেন? গাজীপুর থেকে। দর্শক শুনছিলেন গাজীপুর থেকে কিন্তু একজন এসেছিলেন। আমরা দেখছি এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, কি জন্য আসছেন? আসছি এই বিজয় উদযাপন করার জন্য, বিজয় উল্লাস দেখার জন্য। দর্শক শুনছিলেন কিন্তু তারা কিন্তু বিজয় উদযাপন করতে এসেছেন বলে জানাচ্ছেন সবাইকে। দর্শক আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। ভাই, কি করতে আসছেন? আমরা তো ভাইয়া এই যে প্রোগ্রাম হচ্ছে তাই দেখতে আসছি। জি, কোথা থেকে এসেছেন? আমরা আসছি মিরপুর থেকে। দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি জন্য এসেছেন? আমি আসলে সিনিয়র খুঁজতে এসেছি, আর কিছু না। আমার মেইন লক্ষ্য হচ্ছে আমি সিনিয়র খুঁজবো এখান থেকে। দর্শক আপনারা দেখছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা বিভিন্ন রকমভাবে তারা হচ্ছে এই আনন্দ উদযাপন করার জন্য এসেছেন। দর্শক আপনারা দেখছেন দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন কোথা থেকে এসেছেন? আমরা টঙ্গী থেকে আসছি। টঙ্গী। কি কারণে এসেছেন এখানে? আসলে এখানে কি হয় বা না হয় এটা আসলে দেখার জন্য, কারণ আমরা এই একটা বছর অপেক্ষা ছিলাম যে আসলে কিভাবে কি উন্নত হয় এটা দেখার জন্য। বাট এইগুলা দেখার জন্যই এখানে আসা আজকে। দর্শক দেখছিলেন মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আনন্দ করছেন, খুশিতে মাতছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখছি শিশুরাও কিন্তু এসেছেন। তুমি কি কার সঙ্গে এসেছো? আব্বুর সঙ্গে। কি করতে আসছো? বিজয় যাপন করার জন্য। দর্শক আমরা দেখাচ্ছিলাম দেশবন্ধু লাইভ। এই যে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে। বাইরে কিন্তু যে মূল মঞ্চে যে মঞ্চ সেটির বাইরেই কিন্তু মানুষের জায়গা করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু মানুষ বেশ ভিড় জমিয়েছেন। আপনারা দেখছেন কোথা থেকে আসছেন? আমরা খিলগাঁও থেকে আসছি। ঢাকা খিলগাঁও। কি জন্য এসেছেন? আমরা এসেছি স্বাধীনতার ১ বছর উপলক্ষে আনন্দ করার জন্য। আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি এবং এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন এবং আমরা এরকম স্বাধীনতা অর্জন করতে চাই। আমরা চাই আমাদের দেশ নিরাপদ থাকুক, স্বাভাবিক থাকুক, আমরা এরকমভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন এবং গৌরব। আমরা চাই খুনি হাসিনাকে দেশে আনা হোক, তাকে জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক, যাতে আগামীতে কোনো সরকার স্বৈরাচারে রূপান্তর না হতে পারে এবং এ থেকে পরবর্তী সরকার ব্যবস্থাপনা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা এটাই দেশের কাছে কামনা করি এবং সরকার বিচার ব্যবস্থাপনার কাছে কামনা করে থাকি। ধন্যবাদ। আসলে এর আগে আর কোনো দিবস নিয়ে মানুষের এত আগ্রহ, এত উদ্দীপনা আর দেখিনি।
এই যে এত মানুষ, এই কেবল শুরু অনুষ্ঠান, এখনই মানে ভিড়ে মানে হাঁটা যাচ্ছে না, চলা যাচ্ছে না কোথাও, মানুষের এত ভিড়, মানে এত আগ্রহ, এটা দেখি আমরা আসলে আবেগ আপ্লুত যে খুশি হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ, এটাই তার প্রমাণ। সে বারবার বলে যে জনগণ তার সাথে আছে, তাহলে এরা কারা? এখানে যারা আছে এরা কি জনগণ নয়? এরা কি পাকিস্তান থেকে ভাড়া করে আনছে এদেরকে? এরাই তো জনগণ। তাই এদের কি রায় দিচ্ছে আজকে? এরাই রায় দিচ্ছে, এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে, এরাই জালেমের বিরুদ্ধে, এবং কি এরা চায় প্রকাশ্যে, আমরা সবাই চাই প্রকাশ্যে শেখ হাসিনাকে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে চাই।